আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই ধরনের লজিক ফাংশন থেকে, এখানে লজিক ফাংশনে বলা আছে এক্স সমান এ নট, বি নট, সি নট, ডি নট। এই চারটা গুণ হয়েছে, গুণের উপর আবার এই টোটাল নট যুক্ত হয়েছে, নটের উপরে নট, তাই না? এইভাবে এখান থেকে লজিক সার্কিট কিভাবে অঙ্কন করব যদি প্রশ্ন থাকে, অনেক সহজ, কিন্তু ভালো করে লক্ষ্য করি। প্রথমে আমরা দেখবো ইনপুট কি কি আছে। এখানে চারটে ইনপুট আছে, এ বি সি ডি। চারটে ইনপুটের জন্য চারটে ইনপুট লাইন নেব। প্রথমে মনে করি এ নিলাম। এখন এর সাথে এর উপরে যেহেতু আলাদা নট আছে, এর সাথে এখানে নট যুক্ত করে নিব। তাহলে এই লাইনটা যেটা বের হলো এটা এ নট বলতে পারি। আবার বি নিলাম, বি এর সাথে নট যুক্ত করে নিব, তাহলে এটা বি নট বলতে পারি। সি নিলাম, সি এর সাথে এখানে নট যুক্ত করে নিব, এটা সি নট বলতে পারি। ডি নিলাম, এটা ডি, ডি এর সাথে নট যুক্ত করে নিব। আচ্ছা, ভালো করে লক্ষ্য করি, এই যে চারটে লাইন আউটপুট পেলাম, এটা ছিল এ, এই নটটা ক্রস করে এখানে এ নট হয়েছে। এটা ছিল বি, এই নটটা ক্রস করে এটা বি নট হয়েছে। এটা ছিল সি, এই নটটা ক্রস করে এখানে সি নট হয়েছে। এটা ছিল ডি, এই নটটা ক্রস করে এখানে ডি নট হয়েছে। এবার সবগুলা মিলে গুণ হয়েছে, গুণ গুণ। এটা এ নট ইন্টু এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, গুণ না গুণ। গুণের জন্য এন্ড গেট অঙ্কন করবো। এই এন্ড এর উপরে আবার নট যুক্ত করলে আর একটা ন্যান্ড গেট হবে, অর্থাৎ এইগুলা মিলে এখানে একটি ন্যান্ড গেট অঙ্কন করবো। তো ন্যান্ড গেট অঙ্কন করার জন্য আমরা একটা কাজ করি, ছোট করি, উপর থেকে নিচ থেকে আমরা এটা নিয়ে ছোট করে নিলাম। এইখানে আমরা একটু বড়ই হলো আর কি। এই প্রথমে গুণ করার জন্য এন্ড গেট অঙ্কন করলাম, গুণের সাথে এই নট যুক্ত করার জন্য নট যুক্ত করে এখানে যে লাইনটি পেলাম এটা হচ্ছে টোটাল এক্স এর মান, অর্থাৎ এ নট, বি নট, সি নট, ডি নট, এগুলো গুণ হয়েছে, গুণের উপরে এই নট যুক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধ, আমি একজন সরকারি কলেজের শিক্ষক। আজকে শুক্রবার, ছুটির দিন, তাই অবসর সময়ে ক্লাসগুলো নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।